হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ। তো আজকে আমি আসলাম পঞ্চগড়ের সেই ডাকবাংলোতে। তো আমার ডান পাশে দেখতেছেন যে নদীটা, সেই নদীটা হচ্ছে মহানন্দা নদী। তো এটা আমাদের বাংলাদেশ সীমানার মধ্যে পড়েছে কিন্তু। আর ওই পাশে দেখতেছেন যে পাথর তুলছে, পাথর তোলার আপনার ওই মাঝখান থেকে আপনার ওই পাশে আছে ভারতের সীমানা। তো এইখানে দুইটা ডিস্ট্রিক্ট এখানে পড়ে গেছে, একটা হচ্ছে উত্তর দিনাজপুর আর এই পাশে আছে আপনার দার্জিলিং জেলা। তো ওই যে সামনে যে চা বাগানটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার হলো দার্জিলিং জেলার মধ্যে পড়ে গেছে। আর সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটার আপনার হচ্ছে উত্তর পাশ থেকে আপনার এটা হচ্ছে উত্তর দিনাজপুর সীমানা। তো এইখানে দেখেন নদী থেকে পাথর তুলে আসছে এখানে। তো পাথরগুলো এখান থেকে বিক্রি করা হচ্ছে। তো বর্তমানে বাংলাদেশ আর ভারতের মধ্যে সীমানা নিয়ে বর্তমানে ভেজাল চলতেছে। তো তারপরেও দেখেন এনারা এখানে পাথর তুলতেছে রিস্ক নিয়ে। তো এখানে প্রায় সময় এখানে বিএসএফ এনাদের দেখেন পাথর তোলাতে বাধা দেয়। তো তারপরে ওরা এখানে পাথর তুলতেছে। তো এখানে যে সামনে টিউবগুলো দেখতেছেন, এটা হচ্ছে বড় মহেন্দ্রের টিউবগুলো। তো এইটা এখানে এর উপরে আপনার পাথরগুলো তুলতেছে। তো আমরা এই নদীর মাঝখানে যাব, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো আপনারা সামনে যে সীমানাটা দেখতেছেন, এই সীমানা পিলারটা হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা থেকে এখান থেকে শেষ। তো এই সীমানা পিলারটা হচ্ছে 443 নম্বর পিলার। এটা তো পিলারের এই পাশে আমাদের বাংলাদেশ, পিলারের ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। তো দেখেন এখানে শত শত মানুষ এখানে আপনার পাথর উত্তোলন করতেছে বিএসএফের হাজার বাধার মুখেও। তো পানি কিন্তু এখন বর্তমানে প্রচুর ঠান্ডা। তো তারপর দেখেন এখানে সারাদিন এরা এখানে পাথর উত্তোলন করতেছে এই ঠান্ডার মধ্যে। তো আমি আর মামা এখন যাব নদীর মাঝে বরাবর। পানিটা আসলে খুবই ঠান্ডা, আর রাখা যাচ্ছে না এমন এক অবস্থা। তো দেখেন এইখানে একটা গরুর হাড়, আর এই নদীতে আপনার ভারত থেকে যে মরা গরুগুলো ফেলে দেয়, তো মরা গরুর এখানে হাড় আসছে এখানে। তো আমরা আসলে বিএসএফের ভয়ের সামনে আগেলাম না, কারণ কখন কি করে না করে ঠিক নাই, তাই আমরা এখান থেকে আর আগেলাম না সামনে। তো এখন শীতকাল যেহেতু এখানে পানি খুবই কম, তো তারপর তারা এখানে বাদ দিয়ে দুই পাশে পানি আটকাচ্ছে আর মাঝখান দিয়ে পানি ছেড়ে দিচ্ছে আর পাথর উত্তোলন করতেছে। তো এনারা পাথর তোলা শেষ, এখন প্রায় এখন বিকাল 4টা বাজতেছে। তো সবাই চলে যাচ্ছে এখন পাথর তুলে। সামনে চা বাগানে দেখা যাচ্ছে মন্দিরের পাশে, ওটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছে। দেশ ভাগের আগে এই মন্দিরটা দুই দেশের মানুষে ব্যবহার করত। তো দেশ ভাগের পরে এটা বাংলাদেশ সীমানায় পড়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের বিজিবি ক্যাম্প, এইখান থেকে আসলে টহল দেয়। আর সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, দেখেন এটা হচ্ছে মহানন্দা ব্রিজ। তো এই ব্রিজটার দক্ষিণ পাশ থেকে আপনার উত্তর দিনাজপুর শুরু। আর যে চা বাগানটা দেখতেছেন, এই চা বাগানটা এইখান থেকে কিন্তু আপনাদের বাংলাদেশ সীমানা শেষ। তো সামনে ওই যে আপনার বিজিবি ক্যাম্প। আসলে ভয় লাগতেছে, আপনারা কি ওই পাশে আগাবেন না। তো আপনারা বিনা ভিসায় যদি ভারতে যেতে চান, তাহলে আপনারা এই পথটা ব্যবহার করতে পারেন। তবে অনেক রিস্ক, আপনারা এইসব পথ আসলে ব্যবহার করবেন না। তো আপনাদের শুধু দেখানোর জন্য আমরা এই পাশে যাচ্ছি। আমরা এখানে অনেকক্ষণ দেখলাম যে বিজিবি আর এখানে বিএসএফ নাই, তাই আমরা ওই টাওয়ার পর্যন্ত যাবো, ওয়াচ টাওয়ার পর্যন্ত। মামা আর আমি যাচ্ছি। আমাদের বাম পাশে চা বাগানটা কিন্তু হচ্ছে আপনার বাংলাদেশ সীমানার, আর ডান পাশেটা হচ্ছে আপনার ইন্ডিয়ার সীমানার মধ্যে পড়ে গেছে। এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড 0 পয়েন্ট। এটা
আর আমার হাতের বাম পাশে দেখতেছেন যেটা, সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আর চোরা চালানোর জন্য এই রাস্তাটা আসলে খুবই বিখ্যাত। এই সামনে যে রোডটা দেখতেছেন, এটা সম্পূর্ণটা বা জঙ্গলের মধ্যে চলে গেছে, ভারতের সীমানার মধ্যে। তো এখানে তার কাটা নাই, কিন্তু এই পাশে সম্পূর্ণটা খোলামেলা বর্ডার। তো মামা অলরেডি চলে গেছে, কিন্তু সেই ক্যাম্পের ওই মাঝামাঝি চলে গেছে। দেখেন আসলে এখানে থাকা ঠিক না, এই সময়টায় বিএসএফ নাই বিধায় আমরা এখানে চলে আসছি। তো কিছু পিকচার তুলে আমরা এখান থেকে চলে যাব। মামা দৌড়ে গেছে পিক তোলার জন্য। দেখেন এখানে হঠাৎ করে বিএসএফ দৌড়ে আসছে, তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ওই দেখেন সামনে বিএসএফ গাড়ি নিয়ে চলে আসছে, মোটরসাইকেল নিয়ে আসছে ওই পাশে। ওই দেখেন সামনে ওইখানে মোটরসাইকেল নিয়ে আসছে বিএসএফ। তো আমাদের এখান থেকেই বকাবকি করতেছে।